The silhouettes burning, embers rising high, like a chemical fire. The flame won't die. অনুগ্রহ করে শুনবেন, ট্রেন নাম্বার 13149 শিয়ালদা থেকে ছুটে আসা কাঞ্চনকন্যা এক্সপ্রেস এখন পৌঁছেছে শিলিগুড়ি জাংশনে। এই যাত্রা শুধু ট্রেনের নয়, এ এক অভিজ্ঞতা। গ্যাংটকের মেঘ ঢাকা পাহাড়ের দৃশ্য আর হাতে গরম গরম মোমো, এভাবে থাকলে শহরের কোলাহলে আর ফিরে যেতে মন চাইবে না। বন্ধুরা, আর অপেক্ষা কেন? চলুন এক লাফে ঢুকে পড়ি গল্পের সেই প্রথম পাতায়, যেখান থেকে শুরু হয়েছিল এই সুন্দর যাত্রা। বাড়ি থেকে একটা ট্যাক্সি বুক করে আমরা বেরোলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে, যেখান থেকে আমরা উঠবো কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, আর সেটা ধরে আমরা যাব শিলিগুড়ি জাংশন। এখানে শ্যামবাজার ক্রস করার সময় আমরা জ্যামে ফেসে গেলাম, কিন্তু আমরা যেহেতু আগে বেরিয়েছিলাম তার জন্য আমাদের দেরি হয়নি। ট্রেনটা যখন রাতের অন্ধকারে শিলিগুড়ির দিকে এগিয়ে চলল, তখন জানলার বাইরের নিস্তব্ধতা আর মাঝে মাঝে হালকা আলো। সিট নাম্বার 26-28, দুটোই আপার আর আরেকটা ছিল 15, সেটা ছিল নেক্সট কামরা। শেষ পর্যন্ত আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। এবার আমরা যাব গ্যাংটকে। শিলিগুড়ির এই জঙ্গল ঘেরা পথ ধরে যেতে যেতে যদি ভাগ্য সহায় হয়, তাহলে অনেক সময় দেখা যেতে পারে বন্যপ্রাণীদের। তারা রাস্তা পারাপার করে। শিলিগুড়ি জাংশন থেকে গ্যাংটক যেতে আমাদের খরচা পড়েছে 6000 টাকা, যেহেতু আমরা 7 সিটার গাড়ি নিয়েছিলাম বলে। কিন্তু শেয়ার ট্যাক্সি করলে বা ছোট গাড়ি নিলে তুলনামূলক খরচাটা কম পড়বে। কি সুন্দর দৃশ্য দেখুন একবার, এখান থেকে পুরো তিস্তা নদীটা দেখা যাচ্ছে। এখানে আপনারা রিভার রাফটিংও করতে পারবেন। এখানে রাস্তায় রিভার রাফটিংও হচ্ছিল। বন্ধুরা, পাহাড়ে আসার আগে মনে হয় যে সবকিছু একই রকম লাগবে, কিন্তু প্রকৃতির সৌন্দর্য দেখলে মনটা পুরো ভরে যায়। লাঞ্চে আমরা নিয়েছিলাম 1 প্লেট মোমো, তার সাথে বাটার চিকেন এবং নান আর চাউমিন। খাবার খেয়ে আমরা আবার গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য গ্যাংটকের উদ্দেশ্যে। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এখন আমরা আছি গ্যাংটক। এই দেখুন, শ্রীগো হোটেলস গ্যাংটক। উফ, এখানে পৌঁছাতে গিয়ে আমার তো পুরো মাথা খারাপ হয়ে গেল। আমার মাথা ঘুরে গাড়ির মধ্যে বলতে গেলে একদম মোশন সিক হয়ে একদম আসলাম। মানে প্রথমবার এমন হলো যে মোশন সিক লাগছিল, কারণ কি গ্যাস হয়ে গেছিল, তার জন্য হতে পারে। আমরা যেই হোটেলে উঠেছিলাম সেই হোটেলে ভাড়া পড়েছে 3000 পার ডে। এটা সিজন অনুযায়ী ভ্যারি করে।
বন্ধুরা এখন আমরা আমাদের ঘরে এসে গেছি, দেখুন আমাদের ঘরটা। এখানকার বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে দেখা যাচ্ছে পুরো দৃশ্য, আর খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, একবার দেখুন। উফ, দেখুন একবার ক্লাউড গুলো কি সুন্দর হয়ে নেমে এসছে একদম। আমরা যে হাতের এরম করবো আর ক্লাউড গুলোকে ধরে নেবো, কি সুন্দর লাগছে একবার দেখুন। একটু আগে কিন্তু এরকম ছিল না, কিছুক্ষণ আগে আমি যখন ফ্রেশ হতে গেছিলাম তখনই তারপরে দেখছি যে এরকম হয়ে গেছে। একটু আগে একটুখানি আকাশটা তাও একটু পরিষ্কার পরিষ্কার ছিল,